আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে আছেন। আপনারা অনেকেই জানতে চান, ভাইয়া ফ্রান্সে যেতে চাই, সভ্যতার লীলাভূমি, সেই ফরাসি মানুষের কাছে যেতে চাই, তাদের আশেপাশে থাকতে চাই, কিন্তু যাওয়ার জন্য একটা কাজের ভিসার প্রয়োজন। আপনারা তো অনেক দেশ নিয়ে ভিডিও বানান, কিন্তু ফ্রান্সে কাজের ভিসা নিয়ে কেন আপনি কোনো ভিডিও দেন না? তো আমি অনেক ভেবে দেখলাম, আসলে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে ইউরোপের অন্যান্য দেশগুলোতে কাজের ভিসা যাওয়ার প্রসেসটা যতটা সহজ, ফ্রান্সের ক্ষেত্রে কাজের পিছিয়ে যাওয়ার বিষয়টা ততটা টাফ। কারণ হচ্ছে আপনি জানলে অবাক হবেন, ইউরোপের যতগুলো দেশ আছে তার মধ্যে ফ্রান্সে হচ্ছে সবচেয়ে বেশি অভিবাসীদেরকে জায়গা দিয়েছে। ফ্রান্সে যারা বিভিন্ন দেশে রাজনৈতিক হামলা মামলার সম্মুখীন হয়েছেন, যারা বাস্তুচ্যুত হয়েছেন, যারা নানা ধরনের সমস্যা হয়েছে পড়েছে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে, তারা কিন্তু ফ্রান্সে গিয়েছেন এবং ফ্রান্সে গিয়ে আশ্রয় পেয়েছেন। এরপর কি ফ্রান্সে কাজের ভিসা হচ্ছে না? অবশ্যই হচ্ছে। ফ্রান্সে কাজের ভিসা পাচ্ছে খুব অল্প সংখ্যক মানুষ। কাজের পিছে পাওয়ার জন্য আপনাকে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপনারা বর্তমানে ফ্রান্সে যেতে চাইলে কোন কোন কাজগুলোর ডিমান্ড আছে, কোন কোন কাজগুলো আপনারা শিখে যাবেন বা কোন কাজের উপর ফোকাস করবেন, যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো একটু প্রথমে বলতে চাই। ফ্রান্সে যদি আপনি কাজের পিছায় যেতে চান, আপনার একটা পাসপোর্ট লাগবে, যে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন 1 বছর। তারপর 4টি ছবি লাগবে, যেগুলো হচ্ছে 35x45 সাইজের ছবি, বায়োমেট্রিক সাইজ। এরপর হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে, যেটা ইংরেজিতে লেখা থাকতে হবে, এবং হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে। আপনি যেই কাজের উপর যেতে চান সেই কাজের যে আপনার দক্ষতা আছে সেটা একটা প্রমাণস্বরূপ কোনো কিছু লাগবে, এবং আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে ভালো, না থাকলেও কোনো একটা সমস্যা নেই, তবে আপনাকে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, আর না হয় আপনাকে ফরাসি ভাষা জানতে হবে। তো ফরাসি ভাষা শেখার জন্য আমাদের দেশে বাংলাদেশের জন্য একটা সুবিধার জায়গা হচ্ছে, ফরাসি ভাষা শেখার অনেকগুলো সুযোগ রয়েছে। বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজে যে প্রতিষ্ঠানগুলো আছে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সেখানে কিন্তু ফরাসি ভাষা শেখানো হয়। এছাড়া কিন্তু অ্যালায়েন্স ফ্রান্সিস নামে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, চট্টগ্রামে আছে, ঢাকায় আছে, সিলেটে আছে। এখানে ফরাসি আসলে সংস্কৃতি এবং ভাষা নিয়ে কাজ করা হয়, সেখানে ভাষা শেখা যায়। এবং ফরাসি ভাষা যদি আপনারা শিখতে চান, সেক্ষেত্রে 22 থেকে 24 হাজার টাকা লাগবে, যেটা 1 বছরের মেয়াদে। আমি এটা 100% শিওর করে বলতেছি, কারণ আমি তাদের সাথে কথা বলেছিলাম দেশে। এরপর আপনার যে কাজটা লাগবে সেটা হচ্ছে চেয়ারম্যান সনদ। এরপর হচ্ছে আপনি ফ্রান্সে কাজের জন্য যাবেন। তো সর্বপ্রথম কথা হচ্ছে, আপনি যদি সেখানে ট্যুরিস্ট ভিসায় যান, আপনার খরচ হবে নিজে গেলে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা দিয়ে আপনি সেখানে যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনার ভিসাটা কনভার্ট করে আপনি ওয়ার্কে চেঞ্জ করে নেবেন। আর যদি আপনি সরাসরি কোনো ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন ফ্রান্সের কোনো কোম্পানি থেকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি মাত্র 6 লাখ টাকায় ফ্রান্সে যেতে পারবেন। নিজের প্রক্রিয়া ওয়ার্ক পারমিট বের করার জন্য হচ্ছে আপনি যে কাজ জানেন সেই কাজের ভিডিওগুলো ফ্রান্সে যে কোম্পানিগুলো আছে তাদের ওয়েবসাইটে সেন্ড করা, মেইলে সেন্ড করা। তাদের কোনো কোম্পানির যদি কোনো এইচআর অফিসার বা কোনো ম্যানেজমেন্ট লেভেলে কারো চোখে পড়ে, তাদের ভালো লাগলে আপনাকে পারমিট পাঠিয়ে নিয়ে যাবে। এছাড়া বাংলাদেশে কিছু ভালো ভালো এজেন্সি আছে যারা ফ্রান্সের ভিসা নিয়ে কাজ করে, তবে সব এজেন্সি ভালো না, সব এজেন্সির ক্ষমতাও নাই বা লিঙ্ক আপও নাই। যাদের লিঙ্ক আপ আছে তারা কাজ করছে, এবং তাদের মাধ্যমে গেলে আপনি 12 থেকে 14 লক্ষ টাকা লাগবে। ফ্রান্সে গেলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, এটা একটা বেলি সোর্স হচ্ছে, যেটা জানতে পেরেছি মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করা যাবে। সেটা যে কোনো কাজের উপর। বেসিক বেতন ধরেন 800-900 টাকা বা 1000-1200 টাকা ধরবে। এরপর মনে করি সবকিছু মিলে 1200-1300-1400 টাকা মিলবে। তো খরচ টরচ সব বাদ দিয়ে ধরেন 1 লাখ টাকার মতো টিকবে, এটা 100% সত্য। কত টাকা খরচ হবে, কত টাকা আয় করতে পারবেন, যাওয়ার প্রসেস কি, কেন ভিসা হয় না, এগুলো বলছি। সর্বশেষ বলবো কোন কোন কাজের উপর ভিসা হয়। ফ্রান্সে বর্তমানে যে কাজগুলোর উপর ভিসা হয় সেগুলো হচ্ছে ড্রাইভার ভিসা, ক্লিনার ভিসা, রেস্টুরেন্টের ভিসা, এবং হচ্ছে আপনার প্লাম্বারের ভিসা আছে, কারপেন্টার ভিসা, হোটেল ম্যানেজমেন্ট ভিসা, এবং হচ্ছে আপনি যদি আইটি রিলেটেড কোনো কাজ, সেটা হচ্ছে কম্পিউটার মেকানিকের কাজ, কোনো ইন্টারনেট কানেকশনের কাজ, অন্য কোনো কাজে যদি যেতে পারেন, সেক্ষেত্রে আপনি মিনিমাম 2 লক্ষ টাকার মতো ইনকাম করতে পারেন। তো যে কাজগুলো বলেছি সেই কাজগুলোর উপর মূলত ফ্রান্সে কাজের ভিসা হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন ফ্রান্সের কাজের ভিসা কিভাবে করবেন, কোন কোন ডকুমেন্টগুলো লাগবে সেগুলো বলেছি। এখানে দুইটি ওয়ে আমি আবারও বলছি। এক নাম্বার হচ্ছে, আপনি যদি এজেন্সি দিয়ে যান, সেটা 12-14 লক্ষ টাকা যাবে। সেটা আপনার টাকা মার যেতেও পারে, নাও যেতে পারে, সেটা আপনি 100% শিওর থাকতে পারবেন না। সেটা দায়ভারও কেউ নিবে না। সে ধরনের রিস্ক নিতে পারলে আপনি এজেন্সির মাধ্যমে যান 12-14 লক্ষ টাকা দিয়ে। আর যদি না পারেন, তাহলে সেখানে ফ্রান্স একটা ট্যুরিস্ট ভিসা ম্যানেজ করে সেখানে গিয়ে আপনি ভিসা কনভার্ট করবেন, 3 লাখ-2 লাখ টাকার মতো যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কথাগুলো। এরপরে কোনো ফ্রান্সের কাজের ভিসা নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করে দিবেন, আমি চেষ্টা করবো উত্তর দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।